সবাইকে স্বাগতম এসএমএল ম্যাথ অ্যান্ড জিকের পক্ষ থেকে। আজ তোমাদের শেখাবো বিভাজ্যতা নিয়মের। দেখবে এর আগের ক্লাস আমরা করেছিলাম কত 1 থেকে 5 পর্যন্ত, তাই তো? আজ তোমাদের সেকেন্ড পার্টে যেটা শেখাবো 6 থেকে বাকি যেগুলো আছে যেগুলো, ঠিক আছে? এবার মনোযোগ দিয়ে দেখে নাও। দেখবে আগের দিন আমরা 1 থেকে 5 পর্যন্ত হয়েছিল। চলো আজকে 6 নিয়মটা কি আছে দেখো। 6 নিয়মটা জানার আগে তোমাদের জানতে হবে সেটা কি বলতো, 2 এবং 3 নিয়মটা কি বললাম। 2 এবং 3 নিয়মটা যদি তুমি জানো ভালো করে, তাহলে 6টা তুমি এমনি পারবে। তাহলে কি করে দেখিনি, দেখো কি বলেছে 6 নিয়মে কি বলেছে, কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ যাবে। কি বলেছে যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যাবে এবং 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই ছটাকে মানে সেই সংখ্যাটিকে কিন্তু 6 দ্বারা ভাগ যাবে। কিন্তু কিন্তু এখানে একটা কথার অর্থ আছে কি, যদি দেখো যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু সেটাকে 6 দিয়ে ভাগ যাবে না। আবার হয়তো দেখা গেল যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু সেটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে কিন্তু সেটাকে 6 দ্বারা ভাগ যাবে না। তাহলে 6 দিয়ে ভাগ যাবে কাকে বলো, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে, তাহলে সেই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখে নিতে 2 এর নিয়মটা 3 এর নিয়মে কি ছিল, কারণ 2 এর নিয়মে কি ছিল যে কোনো সংখ্যাকে যদি আমরা মানে কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ যাবে। আর 3 এর নিয়মে আমরা কি পেয়েছিলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলি যোগ করে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সেটাকে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 আর 3 এর নিয়মটা জেনে গেলাম, ঠিক আছে? এবার চলো দেখি 6 নিয়মটা হয় কিনা, দেখে নাও। তাহলে দেখো আমি যদি বলি 18কে 6 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাবে। তার আগে আমাদের কি জানতে হবে, দেখি এটাকে 2 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 2 এর নিয়মে আমাদের কি পেয়েছিলাম যে কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি 0 2 4 6 8 থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে নিশ্চয়ই এখানে কত আছে 8, নিশ্চয়ই তাহলে কি 2 দিয়ে ভাগ যাবে, যাবে তো? হ্যাঁ 2 দিয়ে যাবে, আমি লিখছি এখানে সাইডে উদাহরণে। তার মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ যাবে, তাই তো? এবার বলো তো তাহলে এটাকে 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাবে। কেন? কারণ 18 হচ্ছে একটা সংখ্যা, সংখ্যাকে যোগ করলে কথা হয় কটা, দুটো অঙ্ক আছে 8 আর 9। তা যোগ করলে কত হচ্ছে বলো, সরি মানে 8 আর 1 যোগ করলে কত হচ্ছে বলো তো 9। তা 9 কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যাচ্ছে। তাহলে 9 কে যদি 3 দ্বারা ভাগ যায় নিশ্চয়ই এটাকে 6 দিয়েও ভাগ যাবে। তাহলে দেখা গেল যে 2 দিয়েও ভাগ যাচ্ছে 18 কে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে এটাকে 6 দিয়ে ভাগ যাবে। যেমন কত 3 6 18, বুঝতে পারলাম? চলো এবার তাহলে আরেকটা বড় অঙ্ক দিই। যেমন তোমাকে যদি বলে 144, 144 কে 6 দ্বারা ভাগ যাবে, দেখো তো যায় কিনা। চল আগে 2 এর নিয়মটা দেখে নি। 2 এর নিয়মে কি ছিল যে 0 2 4 6 8 যদি থাকে তাহলে সেটাকে 2 দ্বারা ভাগ যাবে। তা দেখো তো সংখ্যাটা লাস্টের শেষের অঙ্কটা কত, 4 আছে তো, হ্যাঁ তার মানে 2 দিয়ে যাবে। এবার বলো তো 3 এর নিয়মে কি ছিল, 3 এর নিয়মে ছিল সংখ্যার অঙ্কগুলি যোগ করে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায়। তাহলে দেখি তো সংখ্যার অঙ্কগুলি যোগ করি, যেমন 4 4 কত 8 8 আর কত হলো 9, তাহলে কত 9 হচ্ছে। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ যাচ্ছে তো, হ্যাঁ যাচ্ছে। তার মানে 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও ভাগ যাচ্ছে 144 কে, তার মানে সেটাকে 6 দ্বারাও ভাগ যেতে বাধ্য। তাহলে 6 দিয়ে ভাগ করে দেখি যায় কিনা। চলো তো 6 দিয়ে করলে কত হবে, 6 2 12, পড়ে থাকলে কত 2, তাহলে কত হলো এখানে বলো 24, তাই তো? তাহলে 4 6 24, তাহলে বোঝা গেল। তাহলে 6 2 12, পড়ে থাকলো 2, তাহলে হলো 24, 4 6 24, তার মানে দেখো 6 দিয়ে এটাকে ভাগ গেল। এবার তাহলে তোমরা বলো এটাকে ভাগ যাবে, দেখো তো 81 কে ভাগ যাবে 6 দিয়ে, যাবে কি? তো চিন্তা করো তো দেখি 2 এর নিয়মে কি আর 3 এর নিয়মে কি আছে, দেখি যা যদি দুজনকে যায় তাহলে সেটাকে ভাগ যাবে। তাহলে দেখে নি। যেমন দেখো যদি 2 এর নিয়ম কি ছিল যে কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ যাবে। কিন্তু শেষে কি এখানে আছে, শেষে কত আছে বলো তো 1, তার মানে 2 দিয়ে ভাগ যাবে না। 2 দিয়ে ভাগ যাচ্ছে কি, যাচ্ছে না। তার মানে এবার দেখো তো 3 দিয়ে ভাগ যায় কিনা, দেখো 3 দিয়ে যাবে। কেন? 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9, তা 9 কে 3 দ্বারা ভাগ যাচ্ছে তো, হ্যাঁ তার মানে যাচ্ছে, মানে দেখো এটাকে 3 দিয়ে যাবে ভাগ। কিন্তু এবার কি বলেছিলাম শর্তটা যে 6 যে 2 দিয়ে যদি ভাগ না যায় শুধু 3 দিয়ে গেল তাহলে কিন্তু হবে না। আবার যেহেতু কোনোটা অঙ্কে 3 দিয়ে যাবে কিন্তু 2 দিয়ে গেল না ভাগ, তাহলে কিন্তু সেটাকে 6 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি বললাম, তাহলে কখন যাবে, যেটাকে 2 দিয়ে ভাগ যাবে এবং 3 দিয়ে ভাগ যাবে তাহলে সেই সংখ্যাটাকে একমাত্র 6 দিয়ে ভাগ যাবে। তার মানে 81 কে আমরা কি 6 দিয়ে ভাগ যাবে না। কেন? কারণ একে 2 দিয়ে ভাগ যাচ্ছে না। কত দিয়ে ভাগ যাচ্ছে বলো, 3 দিয়ে, তাহলে এটা কিন্তু হবে না। মনে থাকবে? ব্যাস। তাহলে আরেকটা এরকম উদাহরণ দেখে নিই। দিলাম তোমাকে ধরো তোমাকে এখানে দিলাম 45, চলো 45 কে যাবে 6 দিয়ে ভাগ, যাবে বলো কিনা, বলো যাবে? যাবে না। কেন?
বলো তো শেষের সংখ্যা 2 দিয়ে যাবে কি? যাবে না, কারণ এখানে কত আছে 5, তা 2 নেমে যাবে না। কিন্তু দেখো তো 3 দিয়ে যায় কিনা? হ্যাঁ যাবে, কারণ 4 আর 5 যোগ করলে কত? 9 হচ্ছে। 9 কে 3 দিয়ে যাওয়া মানে কিন্তু 3 দিয়ে যাচ্ছে কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, তার মানে এটাও কিন্তু দেখবে 6 দিয়ে ভাগ যাবে না, মনে রাখবে। ব্যাস, চলো এটাকে যদি একটু ঘুরিয়ে দিই, চলো তোমাকে যদি বলি 54 54, চলো এটাকে যাবে দেখি 6 দিয়ে? হ্যাঁ যাবে। কেন? কারণ দেখো লাস্টে কত আছে বলো তো? লাস্ট অঙ্কটা 4 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখি তো 3 দিয়ে যায় কিনা? হ্যাঁ, 4 আর 5 যোগ করলে কত? 9 হচ্ছে। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে এটাকে 6 দিয়ে ভাগ যাবে। 6 নং কত বলো তো? 54, মনে থাকবে। তাহলে বোঝাতে পারলাম যে তাহলে কি হলো 6 নিয়মটা। আবার বলছি, যে সংখ্যাকে 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে, তাহলে সেই সংখ্যাটাকে একমাত্র 6 দ্বারা ভাগ যাবে। কিন্তু যদি 2 দিয়ে ভাগ গেল কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, আবার হয়তো 3 দিয়ে ভাগ যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু সেটাকে কিন্তু 6 দিয়ে ভাগ যাবে না। বুঝতে পারলাম? বাড়িতে দেখবে, নেক্সট ভিডিওতে দেখবে তোমাদের আরো বেশি করে মানে উদাহরণগুলো দেওয়া থাকবে, সেগুলো বোঝাবো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আর ক্লাসগুলো কিন্তু দেখবে, যারা দেখছো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা স্লো মোশনে দেখবে। আর একটা বিশেষ কথা হলো, দেখবে মানুষের মধ্যে এখন মনোযোগ পাওয়াটা ভীষণই কম, আর ধৈর্যটা। দেখবে আমরা কি ভাবি যে সবসময় কম সময়ের মধ্যে কিছু একটা ভালো শিখতে চাই, কিন্তু কম সময়ের মধ্যে ভালো শেখা যায় না। মনে থাকবে, কিছু শিখতে হলে তোমাকে ধৈর্য, পরিশ্রম এগুলো থাকতে হবে, নাহলে কিন্তু ভালো জায়গায় যেতে পারবে না। আমরা কি ভাবি যে শর্টে কি করে দেখা যায়, শর্টে সবকিছু হয়, শর্টে সবকিছু হয় না, তার জন্য ধৈর্য দরকার। ঠিক আছে, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে কিন্তু, সবাইকে বলছি। ওকে, চলো এবার 7 নিয়মটা কি আছে চলো দেখে নিই। বলছে কোনো সংখ্যাকে যখন দেখবে 2 3 4 5 6 8 9 10 11 এইসব সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার পরে, ঠিক আছে, মানে মানে ভাগ দিয়ে তুমি নিয়মটা জানো, মানে গেল, কিন্তু দেখলে যে এইগুলো দেওয়ার পরও দেখছো সেটাকে যাচ্ছে না কিছু দিয়ে, কিন্তু কিন্তু তাহলে দেখবে তখন কি তুমি 7টাকে অ্যাপ্লাই করবে। মনে হয় কি বললাম, তখন তুমি কি করবে? 7টাকে অ্যাপ্লাই করে দেখবে সেই সংখ্যাটাকে ভাগ যায় কি না। ঠিক আছে, ব্যাস, তাহলে কিন্তু সেটা বোঝা যাবে। এবার তুমি বলতে পারো যে স্যার 7-এর তো নিয়ম আছে। হ্যাঁ, 7-এর নিয়মটা আছে, কিন্তু সেটা ভীষণ জটিল, এর জন্য তোমাদের আমি এটা বোঝাচ্ছি না। ঠিক আছে, তাহলে কি বললাম, 2 থেকে তুমি 11 পর্যন্ত যদি ভাগের নিয়মটা সবই জানো, এবার দেখলে এটা দিয়ে কোনোটা যাচ্ছে না, তাহলে তখন লাস্ট ফিনিশে দেখবে 7 দিয়ে এটাকে যায় কিনা। মনে থাকবে কি বললাম, 7 দিয়ে যায় কিনা। যদি 7 দিয়ে যায় ব্যাস হয়ে গেল, কোনো ঝামেলা শেষ। কিন্তু 7-এর নিয়মটা ভীষণ বড় বলে কিন্তু আমি এখানে তোমাদের লিখলাম না, কিন্তু দেখবে বিভিন্ন বইতে আছে, সেটা তোমরা দেখতে পারো, দেখলে ভালো, আর শিখতে পারলে আরো ভালো। ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি জটিল বলে আমি তোমাকে শেখাতে মানে বলছি না তোমাদের। ওকে, বুঝতে পেরেছো? কিন্তু বইতে আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার নিয়ম হচ্ছে যেটা বললাম, যে 2 3 4 5 6, ঠিক আছে, 8 9 10 11 এইসব দেখার পরে দেখে যাচ্ছে না, তখন কি করবে? লাস্ট ফিনিশে 7 দিয়ে ভাগ করে দেখবে যেটা যায় কিনা। যদি যায় তাহলে মিলে গেল, আর যদি না যায় দেখবে এর মধ্যে কোনোতে তোমার মিলে যাবেই, একদম শিওর। চলো এবার দেখে নাও। এবার উদাহরণে যেমন কি দিয়েছি, যেমন কত আছে এখানে বলো? 49। 49 দেখবে এর মধ্যে কোনো নিয়ম দিয়ে তোমার যাবে না, দেখবে এর মধ্যে কোনো নিয়ম দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে? ধরো 7 দিয়ে, তাহলে 7 7 কত হলো বলো? 49। এবার হচ্ছে 63, দেখো এটাকে কিন্তু দেখবে তুমি 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 দিয়ে যাচ্ছে, তার মানে কত হবে? 7 9, মানে 9 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তুমি এটা ভাঙালে দেখবে 7টা পেয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু তুমি শিখতে পারবে। তো 7 নং কত? 63। তারপরে কত আছে? 7 12 কত আছে বলো তো? 84। এটা ভাগ করলে তুমি আস্তে আস্তে পেয়ে যাবে, ভয়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা পারবে। ওকে, তাহলে কি দেখলাম, যে কোনো সংখ্যাকে দেখবো 2 3 4 6 8 দিয়ে ভাগ করার পর দেখে কোনোটাই মিলছে না, তখন তুমি লাস্ট ফিনিশে 7 দিয়ে ভাগ করে দেখবে যে এটা যায় কিনা, ব্যাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যেটা বললাম নিয়ম আছে, আমি বলছি সেটা তোমরা বিভিন্ন বইতে আছে, তোমরা দেখে নিও, কোনো অসুবিধা নেই। এবার যেটা জটিল বলে আমি তোমাদের দেখাইনি। ওকে, চলো এরপরে আমরা শিখবো 8-এর নিয়ম। কি বললাম? এরপরে হচ্ছে 8-এর নিয়মটা। চলো এবার দেখে নিই 8-এর নিয়ম। 7 নিয়ম হয়ে গেল, এবার 8-এর নিয়ম। 8-এর নিয়মটা ভীষণ সোজা। 8-এর নিয়মটা দেখবো অনেকটা 4-এর নিয়মের মতো। কি বললাম? 4-এর নিয়মে যেরকম বলেছিলাম প্রায় সেম, প্রায় কাছাকাছি, 8-এর নিয়মটা কিন্তু সেম, একই ধরনের। তাহলে 8-এর নিয়মটা দেখে নিই কি আছে। কি বলেছে 8-এর নিয়মে? কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ক, কি বললাম, কোনো একটা সংখ্যা আছে, তার শেষের 3টি অঙ্ক যদি 0 0 0 মানে 3টে শূন্য যদি থাকে, বা শেষের 3টি অঙ্ককে 8 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ যাবে। কি বললাম? আবার বলছি, যে কোনো সংখ্যার শেষে যদি 3টে শূন্য থাকে,
বা কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিকে কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। তাহলে উদাহরণটা দেখে নিই। যেমন তোমাকে যদি বলি 1000, তাহলে 1000-এ বলো তো কটা শূন্য থাকে? 3টে শূন্য। দেখবে এটাকে 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, এবার চলো এটা ভাগ করে দেখবে, কিন্তু মিলে যাবে কিন্তু। এরপরে যদি তোমাকে বলি 12,000, তার মানে কটা শূন্য আছে বলো? 3টে শূন্য আছে। এটাকেও তুমি 8 দিয়ে ভাগ যাবে, আর 8 দিয়ে ভাগ করে দেখে মিলে যাবে। ঠিক আছে, এবার তুই সামনে তুই ভাবো আরো কিছু দেবে, তাতেও অসুবিধা নেই, তাতে কিন্তু এটা ভাগ যাবে। এই সংখ্যার আগেও তুমি যদি ভাবো যে আরো কিছু আমি দেই, তাতে কোনো অসুবিধা নেই। শুধু দেখবে কোনো সংখ্যার শেষে যদি 3টে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যেতে বাধ্য। মনে থাকবে? ব্যাস। এবার আরেকটা নিয়ম কি বলেছিলাম বাদ দিয়ে, যে শেষের 3টি অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ যায়। শেষের 3টি অঙ্ক যেমন কি তোমাকে দেওয়া হলো যে 2, 64, 8। ঠিক আছে, এবার দেখো শেষের 3টি অঙ্ক দিকে লক্ষ্য করবে। সামনে মনে করো এখানে 2 আছে, তাতে অসুবিধা নেই। শেষের 3টি অঙ্ক তো 8 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে যদি 8 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। তাহলে দেখো দেখো যেমন কত আছে? 6, 4, 8। তাকে এটা কি 8 দ্বারা ভাগ যায়? হ্যাঁ যাচ্ছে। কেমন? 8 8 কত? 64, আর 8 কি 8। তার মানে এটা যাওয়া মানে কি এই টোটাল সংখ্যাটাকে কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। বুঝতে পেরেছো? চলো এবার তুমি ভাবো যে এখানে যদি ভাবো আরো তুমি 3 লাগাবে বা আরো কিছু সংখ্যা যদি লাগাও, তাতে কোনো অসুবিধা নেই। শুধু দেখবে শেষের 3টে অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ যায়, পুরো টোটাল সংখ্যাটাকে কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। মনে থাকবে? চলো আরেকটা দিয়ে উদাহরণ। তাহলে তোমাকে হয়তো দিলাম 5, তারপর দিলাম কত বলো? 16, তারপর দিলাম কত? 8। বলো এটাকে 8 দ্বারা ভাগ যাবে? শেষের 3 অঙ্ক দেখো তো, দেখো 8 2 16, 8 1 8। তার মানে এই টোটাল সংখ্যাটাকে কিন্তু 8 দ্বারা ভাগ করতে বাধ্য। তুমি দেখে নাও, বাড়িতে ক্যালকুলেটর করবে। চলো তুমি যদি ভাবো যে এখানে আরো একটু 2 দিই বা আরো একটা সংখ্যা দিই, তাতে কোনো অসুবিধা নেই। শুধু দেখবে শেষের 3টি অঙ্ককে যায় কি না, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ যেতে বাধ্য। চলো যদি আবার এরকম থাকে তোমার, ধরে নাও আরেকটা থাকলো তোমাকে এরকম দিয়ে দিল যে 2 0, আর এখানে থাকলো কত? 64। এবার দেখো এখানে কিন্তু 3টে সংখ্যার কথা তুমি ভাবো। ঠিক আছে, এখানে শূন্য আছে, তাতে কোনো অসুবিধা নেই। 64 আছে তো, তার মানে দেখে এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। তুমি করবে দেখবে এটা কিন্তু 8 দ্বারা ভাগ যেতে বাধ্য, মানে যাবে। ওকে, তাহলে আমরা 8এর নিয়ম শিখে গেলাম। আবার বলছি যে কোনো সংখ্যার শেষে যদি 3টে শূন্য থাকে অথবা শেষের 3টে অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ যায়, তো তাহলে ওই সংখ্যাটিকে, যে সংখ্যাটার কথা ধরেছি আমরা, সেই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ যেতে বাধ্য। ওকে, চলো তাহলে আমরা শিখে গেলাম 8এর নিয়ম। এবার 9এর নিয়মটা কি? 9এর নিয়মটা হলো দেখবে 3-এর মতো। কি বললাম? 9এর নিয়মটা হলো কার মতো? 3-এর নিয়মের মতো। 3-এ আমরা কি পেয়েছিলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলি যোগ করে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায়। তো এখানেও সেই 9-এর ক্ষেত্রে সেম একই কথা বলবো, যে কোনো সংখ্যার অঙ্কগুলি যোগ করে যোগফলকে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ যাবে। চলো একটু দেখে নিই তাহলে কেমন ব্যাপারটা। উদাহরণে কি দেওয়া আছে? ধরে নাও তোমাকে দিলাম 81। বলো তো 81 একটা সংখ্যা, বলো তো এর মধ্যে কটা অঙ্ক আছে? 2টো অঙ্ক। তাহলে যোগ করলে কথা হয় 8 আর কত হলো? 9, তাই তো? তাহলে বলো তো 9 8 আর কত যোগ করলে কথা হয়? বলো তো 9। 9 কে 9 দ্বারা ভাগ যায়? হ্যাঁ যাচ্ছে। তাহলে 9 কে 9 দ্বারা ভাগ গেলে কত হচ্ছে বলো তো? 1। তার মানে দেখো এটাকে 9 দ্বারা ভাগ যাচ্ছে। 9 9 কত? 81। চলো আর একটা দেখে দিই। হয়তো তোমাকে দিলাম 144। তাহলে এটা একটা কি সংখ্যা? তাহলে কটা অঙ্ক আছে বলো তো? 3টে অঙ্ক আছে, 4 4 আর 1। তাহলে যোগ করলে কত? 4 আর 4 8, 8 আর কত হলো? 9। তাহলে 9 কে যোগ করলাম, তাহলে 9 কে 3 দ্বারা ভাগ যাচ্ছে। হ্যাঁ, 9 কে 9, তার মানে 9 কেও 3 দ্বারা ভাগ যাচ্ছে। এগুলো মনে মনে করবে, স্পিড বেড়ে যাবে কিন্তু। হ্যাঁ, সবকিছু লিখতে গেলে সময় বেশি লাগে এবং মনে হয় যেন ভীষণ কঠিন, কিন্তু কিছু কিছু মাথার মধ্যে পড়বে কিন্তু। যাও, তাহলে কত হলো বলো তো? তাহলে করলে হতো 9। তো 9 কে ভাগ যাচ্ছে, দেখো এটাকে 9 দ্বারা ভাগ যাবে। তুমি করবে দেখবে 9 দ্বারা ভাগ গেলে মিলে যাবে। ওকে, চলো তাহলে আরেকটা ছোট করে দেখাই। যেমন হচ্ছে 45। তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9। 9 কে ভাগ করো 45 কে, দেখো 9 দিয়ে 5 9 45। বুঝতে পারলাম? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে 8এর নিয়ম 9 নিয়ম বোঝা গেল। ঠিক আছে, চলো তারপরে আমরা নেক্সট কাকে নিয়ে আসবো? 10 আর কত? 11। মনে থাকবে? ব্যাস, চলো দেখা যাক। চলো তাহলে এবার আমরা 10-এর নিয়মটা দেখে নিই। কি আছে 10-এর নিয়ম? কি বলেছে? কোনো সংখ্যার শেষের অঙ্ক শূন্য থাকে তাহলেই ওই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ যায়।
তার মানে কি বললাম, যে কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেটাকে 10 দ্বারা ভাগ যেতে বাধ্য, তার মানে 10 দ্বারা ভাগ যাবে। চলো তাহলে উদাহরণটা একটু দেখে নিই। যেমন তোমাকে বললাম 120, বলো শেষের অঙ্কটা কত আছে বলো, শূন্য। দেখো এটাকে 10 দিয়ে ভাগ করো, সবচেয়ে সোজা, মানে তাহলে শূন্য শূন্য কেটো, হয়ে গেল। ব্যাস, এবার তুমি যদি ভাবো যে তোমাকে দিলাম এরকম আরো সংখ্যা বেশি দিলাম, তাতে কোনো অসুবিধা নেই, কারণ শেষের অঙ্ক শূন্য আছে মানে কোনো কথা নেই। চলো এটা দিয়ে কাটো, বুঝতে পেরেছো? চলো এবার যদি তোমাকে একটা দিলাম একটু, বা এর সামনে আরো কিছু আছে, তাহলে এটাকে কত দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যদি দিই তাহলে শূন্য শূন্য কেটে গেল। তার মানে সবচেয়ে সোজা একদম টেকনিক সেটা হলো কি দশের নিয়মটা। তার মানে কি বললাম, যে কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি একটা শূন্য থাকে তাহলে সেটাকে 10 দ্বারা ভাগ যেতে বাধ্য, মনে থাকবে দশের নিয়মটা। ব্যাস, দেখো আজ তোমাদের এই পর্যন্তই করালাম। নেক্সট ভিডিওতে তোমাদের করাবো 11 অঙ্কটা। কেন বলো তো, 11 অঙ্কটা দেখবে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা 11 দিয়ে তোমাদের একটা অঙ্ক দেবে, বেশ সেটা কিন্তু ভীষণ আসে। এর জন্য 11 অঙ্কটা একটু আলাদা করে শেখাবো নেক্সট ভিডিওতে তোমাদের। তাহলে পার্ট নম্বর 3-তে দেখবে তোমাদের 11 নিয়মটা শেখাবো। তাহলে সেকেন্ড পার্টে তোমাদের কি কি শেখালাম, সেটা হলো কত 6 থেকে তোমাদের 10 পর্যন্ত শেখালাম। আর ফার্স্ট পার্টে কত শিখিয়েছি বলো, 1 থেকে 5 পর্যন্ত। প্রত্যেকটা ভিডিও পরপর দেখবে, কিন্তু দেখলে আশা করি তোমাদের স্পিড কি বলেছিলাম যে 1 গুণ থেকে প্রায় 10 গুণ বেড়ে যাবে, বিশেষ করে কাটাকাটির ক্ষেত্রে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, টাটা।